প্রোগ্রাম দুই স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথমত নির্বাচনী অফিস উদ্বোধন, আর পরবর্তী ধাপে আছে হলো বিভিন্ন যে গ্রুপ আছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক ফেডারেশন, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ এবং ওলামা বিভাগ, এই 5টা বিভাগের নিয়ে আমাদের সমন্বয় বৈঠক হবে। এটা পরবর্তীতে হবে। প্রথমতই আমাদের উদ্বোধনী যে পর্ব, এই পর্বের শুরুতেই আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যখন 2023 সালের জানুয়ারি মাসে দায়িত্ব পাই এই ওয়ার্ডের, এখানে এসে আমি একাই নামাজ পড়তাম, একা একা তাকিয়ে দেখতাম যে এখানে আল্লাহ তাআলা কখন ইসলামী আন্দোলনের লোকজনকে কবুল করবেন এবং দান করবেন। আলহামদুলিল্লাহ, এই 2.5 বছরের ব্যবধানে, 3 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটা তার প্রিয় বান্দার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত নাজির হোক আমাদের সেই প্রিয় রাসূল, প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় শিক্ষক, আমাদের আদর্শের প্রতীক ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে মনে মনে ধারণা করছি আজকের এটা আল্লাহর খাস নিয়ামতের একটা দিবস। আমি যখন 23-এর দায়িত্ব নিই তখন একটা অসুস্থ ছেলে, তাকে আমি কাছে পেয়েছিলাম, অনেকে পেয়েছি, তার নামটা বলছি। অসুস্থ ছেলে, এ আমাকে সর্বোচ্চ ইয়ানত নিসাব দান করেছে এবং প্রোগ্রামে বিভিন্ন ক্ষেত্রে তাকে আমি পেয়েছি। সে অসুস্থ, তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ এবং তার গোটা পরিবার অসুস্থ। আমি মনে মনে ধারণা করছি যে তার দ্বারা আছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আজকে উদ্বোধন হবে। আমি আমার সে প্রিয় ছেলে, এই ওয়ার্ডের শেখের চক ইউনিটের সংগ্রামী সভাপতি সনিকে দিয়ে আমি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রোগ্রামটা উদ্বোধন করতে চাচ্ছি। সনি, তুমি তেলাওয়াত করো।